বাইরে কিছুই নেই ওখানে, নাম যাবই না, কিছু আমার কথা বলতে পারছি না। জলের আওয়াজেই ভয় করছি। চলো সকাল সকাল আমরা বেরিয়ে কেওনঝাড় থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা ভীমকুণ্ডের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতেই দেখলাম এই বড় দেখো শিবের মূর্তিটা। ভেবেছিলাম ওখানে যাব, কিন্তু রাস্তাটা ঠিক আমরা খুঁজে পেলাম না। তাই দূর থেকে শিবের মূর্তিটাকে দর্শন করে আমরা এগিয়ে চললাম ভীমকুণ্ডের দিকে। এখন সকাল 7:30 8টা মতো বাজে। বেশ মেঘলা ওয়েদার ছিল, আকাশ পরিষ্কার ছিল, কিন্তু আকাশ পরিষ্কার ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল না। আর এই দেখো কেওনঝড়ের রাস্তা এত সুন্দর। এটা হচ্ছে আমরা NH-20 দিয়ে যাচ্ছি, আর রাস্তার পাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আর কিছু দূর দূর লেখা রয়েছে হাতির জোন, মানে এলিফ্যান্ট জোন। এখান দিয়ে হাতি যাতায়াত করে, মানে পুরো রাস্তাটা ধরেই যেন এলিফ্যান্ট যাতায়াত করে আর কি। বিভিন্ন জায়গায় জোন লেখা রয়েছে, দেখেছো? ওই দেখো একটা হাতির জোন চলে গেল। আর দেখো এখানে জায়গায় জায়গায় বড় বড় পাথরের টুকরো পড়ে রয়েছে। এত ভালো লাগছিল না সকালবেলা যেতে। আর কেওনঝড়ের মানে প্রাকৃতিক সৌন্দর্য এতই সুন্দর, যারা সবুজকে ভালোবাসো তারা অবশ্যই একবার এই বর্ষায় কেওনঝড়ে ঘুরে আসতে পারো। কারণ কেন বলো তো, চতুর্দিকে সবুজ আর সবুজ। মানে যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের সত্যি এই সবুজ দেখতে ভালো লাগবে। আর আমাদের তো চোখটা জুড়িয়ে গেল চতুর্দিকে সবুজ আর সবুজ দেখে, এত ভালো লাগছিল। আর কি সুন্দর রাস্তা দেখো, রাস্তায় কোনো ভাঙাচোরা নেই, এত পরিষ্কার রাস্তা, এত সুন্দর ড্রাইভিং। মানে এত লং ড্রাইভে গিয়েও আমাদের এত ভালো লেগেছে, একটুও কোনো সমস্যা আমাদের হয়নি, ভীষণই ভালো। দেখো আবার জঙ্গল। এখন যাওয়ার পথেই পড়লো কানজারি ড্যাম। তা আমরা ভাবলাম কানজারি ড্যামটা দেখেই নিই। ওই মানে মেন রোডের থেকে NH-20 থেকে প্রায় 7 মিনিটের রাস্তা। তা আমরা কানজারি ড্যামের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এই সময় দেখো রাস্তার পাশে দেখেছো কত জঙ্গল, চতুর্দিকে গাছ, মানে এত ভালো লাগছিল না। কিন্তু দুঃখের বিষয় কানজারি ড্যাম 9টায় খোলে। তা তখন আমাদের ঘড়ির কাঁটায় বাজে 8:30। তাই বাধ্য হয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হলো। ভাবলাম ফেরার পথে যাব। আর এই দেখো কি সুন্দর লাগছে না, দূরে ওই পাহাড় জঙ্গল, এত ভালো লাগছিল কি বলবো। খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, সত্যি খুব সুন্দর। আমার উড়িষ্যা কেওনঝড় এত ভালো লেগেছে। আর একটা কথা, ঝাড়খণ্ডের যে মানে ইয়েগুলো ফলসগুলো, সেগুলো অনেকটা নিচে নামতে হয়, কিন্তু এখানে না খুব একটা কষ্ট হয় না। আর এই কেওনঝড়ে এই প্রথম পড়লো আমাদের টোল প্লাজা। এই একটাই টোল প্লাজা পড়েছিল, আর পড়েনি। যেটা বলছিলাম, ঝাড়খণ্ডে যেমন অনেকটা নিচে নেমে তবে দেখা যায় জলপ্রপাত, কিন্তু এখানে কিছুটা সিঁড়িতে উঠে গিয়েই জলপ্রপাত। খুব সুন্দর। এটা কি ছানা, এটা কি কাঁকড়া? কাঁকড়া, কাঁকড়াটা দারুণ খেতে। কাঁকড়া নিয়ে না, এই যে বড়ি। काकड़ा के ठंडा होने से उसका टेस्ट खराब हो जाता है। ठंडा होने से ज़्यादा होगा, अच्छा होगा। ठंडा होने से अच्छा होगा। काकड़ा बहुत बढ़िया है। काकड़ा এই কাকড়াকে এর में কি কলা দিয়ে ভরা করে নাকি? এটা ये कलर नहीं ऐसा हो रहा है, पर उसको देखो सूजी और मैदा का कोई सूजी है इसके अंदर। हाँ सूजी और मैदा। ओ उसको मिलाकर, अच्छा 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 अच्छा, सूजी मैदा और दूध उसको बनाकर हाँ तेल में छानता है। ও সুজি আর ময়দা, না না এটা করার আলাদা নিয়ম আছে নিশ্চয়ই। সুজি ময়দাটাকে একসাথে কিছুটা করেছে, शक्कर भी लगेगा, नमक लगेगा, দিয়ে কাই তুলেছে, তুলে ওটাকে তারপর ওটা डोले डोले गोला বানিয়ে ভেজেছে। उसे काकड़ा दियो, अच्छी लगी ये वाला काकड़ा। अब आटा में दे दे, बनाना दे चुका, आटा दे दे। ये वाला बोल देना। বড়ি বললো 300 টাকা কেজি। বললো উনি ওই মাসিমা বললো দারুণ খেতে নাকি বড়ি। আমরা এখানে লোকাল দোকান থেকে সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ভীমকুণ্ডের দিকে। ভীমকুণ্ডটা হচ্ছে কেওনঝড় ও ময়ূরভঞ্জ জেলার সীমানায় অবস্থিত, খুব সুন্দর পরিবেশে ভরা। আর যাওয়ার সময় দেখো ওয়াটার জল নদীটা পড়েছে আর কি। আর আমরা তো ছিলাম কেওনঝড় সিটি থেকে এর দূরত্ব ছিল 50 কিলোমিটার।
মানে এত সুন্দর জায়গা কি বলবো। দেখো এখানে পাহাড়ের ধাপ কেটে কেটে এখানে চাষবাসও করা হয়েছে, দেখেছো কি সুন্দর। আর এখন না বৃষ্টি নেমে গেছিলো জানো তো, বেশ বৃষ্টি হচ্ছিল। ওই দেখো বৃষ্টি দেখা যায়, দেখো গরুর পাল নিয়ে যাচ্ছে রাখাল মাঠে, কিছু করার নেই, এদের তো খাওয়াতে নিয়ে যেতেই হবে বলো। তারপর আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম ভীমকুণ্ডের কাছাকাছি, আর যাওয়ার পথেই পড়লো এই মন্দিরটা। আর দেখো মানে উড়িষ্যার সব মন্দিরগুলো একই ধাঁচে তৈরি, তাই না, ভালো লাগে বেশ। আর এখানে এই যে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ভীমকুণ্ডের গেটের কাছে। এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, মা গাড়ি পার্কিং যাই বলো, গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা, আর জলাশয়টা দেখতে মানে যে জলপ্রপাতটা দেখতে যাওয়ার জন্য সেখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। এই যে আমাদের গাড়ি পার্কিং করে আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে গেটটা, ওখানে ঢুকতে গেলে 10 টাকা টিকিট লাগবে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, কিন্তু ভদ্রলোক এইখানেই বসেছিল। এই ভদ্রলোক গল্প করছিল, এরপরে নাকি পুরো জল ভরে গেল। এখন তো তাও পাথরগুলো দেখা যাচ্ছে, কিন্তু তখন নাকি পাথর দেখা যায় না। শীতকালে আসলে নিচে নাকি নামা যায়, সেখানে গিয়ে ওই ভীমকুণ্ডে যে গর্ত রয়েছে, যে মহাভারতের যে দুটো পৌরাণিক কাহিনী রয়েছে, সেই জায়গাগুলো নাকি দেখা যায়। কিন্তু এখন তো জলে ভর্তি, এখন নিচে যাওয়ার বাবা কোনো উপায় নেই, যেই জলে যাবে সেই পড়ে গেলে গেল, যা অবস্থা। আর যা জলের স্রোত তোমরা সবই শুনতে পাবে আস্তে আস্তে আওয়াজগুলো। যে আমরা আস্তে আস্তে আমরা ভেতর দিকে গেলাম। আর এখানে যে দুটো পৌরাণিক কাহিনী শুনেছি, একটা হচ্ছে যে মহাভারতে বর্ণিত আছে, যখন মানে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী রাস্তা দিয়ে যাচ্ছিল, দ্রৌপদী নাকি খুব ক্লান্ত হয়ে পড়েছিল এবং তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, তখন নাকি ভীম গদা দিয়ে মাটিতে আঘাত করেন, তারপরে সেই গর্ত থেকে জল মানে বের হয় আর কি। এই গর্ত নাকি এখনও আছে, গুহার ছাদে আঘাতের স্থান হিসেবে এখনও এই ছোট গর্তটা নাকি দেখা যায়, কিন্তু এই বর্ষায় তো দেখা যাবে না যেহেতু প্রচুর জল। আরেকটা কাহিনী শুনেছি যে পঞ্চপাণ্ডবরা যখন এখান দিয়ে যাচ্ছিল বা এখানে কিছুদিন ছিলেন, ভীম স্নান করার জন্য মানে জল পাচ্ছিল, তখন নাকি মাটিতে আঘাত করে আর বিভিন্ন কুণ্ড তৈরি হয়, তারপরে তিনি স্নান করেন। এই দুটো কথা মানে বর্ণিত আছে। এটা অবশ্য পৌরাণিক কথা, শোনা কথা, আমি সত্যি জানি না, আমি শুনেছি তাই তোমাদের মধ্যেও শেয়ার করলাম। আর এই দেখো এই যে নিচে হচ্ছে জলপ্রপাতের মানে জলরাশিটা যাচ্ছে, আর এই চতুর্দিকটা দেখেছো পাথর আর জলের কি গর্জন। আর এখন বৃষ্টি পড়ছে, বাধ্য হয়ে আমাদের ছাতা নিয়ে যেতে হলো, আর কি করবো। তবে বর্ষায় ভীষণ ভালো লাগছিল, বর্ষায় একবার অবশ্যই কেওনঝড় ঘুরে এসো, আশা মানে ভীষণই ভালো লাগবে। আর তোমাদের সবার কাছে অনুরোধ রইল যে আমার পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। দেখো জলের কি স্রোত, একবার যদি নিচে পড়ে যায় না কেউ, তাকে আর বাঁচানো যাবে না। আর ওই যে দেখতে পাচ্ছ টাওয়ারটা করা, ওই টাওয়ারের উপরে উঠে পুরো ভীমকুণ্ডটা দেখা যায়। কিন্তু আমি না প্রচণ্ডই ভয় পাচ্ছিলাম, আর জলের যা আওয়াজ, প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড আওয়াজ। এখানকার জল দেখো, এখানকার জল হচ্ছে কেমন লাল লাল জল না, কারণ এখানকার মাটির রঙটা লাল বলে মাটিতে জলের সাথে মিশে যায়, তাই লাল রঙের জল। আর সোনালি পাত্রে দেওয়া। আর এই যে নদীটা, যে নদীটা থেকে জলটি তৈরি হয়েছে, সেই নদীটার নাম কিন্তু বলতে উপরে যাবে, ভয় করছে যদি কোনো তার ধারা জলের স্রোত দেখেছিস। যা মানে আমার যা ভীষণ ভয় লাগছিল, আমি কোনো বাড়ি থাকতে পারছি না। আর তখন কোনো লোকও ছিল না, আমি তিনজনই ছিলাম, তার মধ্যে পড়ছে একদিকে তো বিয়ের গদার কাহিনী রয়েছে, আরেক দিকে রয়েছে ঋষি নারদের গানে প্রসন্ন হয়ে বিষ্ণুনাথকে এখানে আবির্ভূত হয়, তাই জল নীল রং ধারণ করে এবং এই কুণ্ডকে নীলকুণ্ড বা নারদ কুণ্ড বলা হয়ে থাকে। আর এই যে টাওয়ারের ভেতরটা সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি, দেখো চতুর্দিকে পানের পিচকিরি ফেলা, এটাই হচ্ছে মানুষের মহাদোষ। তারা প্রত্যেকটা জায়গায় যারা এই পানের পিচকিরিগুলো ফেলে, তাদের কাছে আমার অনুরোধ, এরমভাবে নোংরা করবেন না। আমরা আমাদের অমূল্য সম্পদগুলোকে আমরা এইভাবেই ধ্বংস করে ফেলছি। আর উপর থেকে দেখো নীল মানে নিচে ভীমকুণ্ডের জলাশয়ের পুরো ভিউটা, এই যে আমরা এই দিক থেকে এসেছিলাম, আর দেখো পুরো ভিউটা দেখতে পাচ্ছ। আমি তো বাইরে বেরিয়ে ফটো তোলার আমার সাহস নেই, ওই কাচের জানলার ফাঁক দিয়ে আমি ভিডিওটা তুলছি, তাই দেখো রডগুলো দেখা যাচ্ছে।
আর আমার এখানে যা ভয় লাগছিল, আমি তো চেঁচামেচি শুরু করে দিচ্ছি, চলো নিচে চলো। আমার শুধু মনে হচ্ছে যদি ভেঙে পড়ে যায়, যদি ভেঙে পড়ে যায়। দেখেছো জলের কি ফোর্স, বাবা কি ভয়ঙ্কর না। যারা পাহাড়ি এলাকায় থাকে, যেখানে হড়পা বান হয়, তাদের কি অবস্থা হয় বলো। আমরা তো এখানে জাস্ট জলপ্রপাত দেখতে গেছি, আনন্দ করতে গেছি, তাই ভয় পাচ্ছি, আর তাদের কি পরিস্থিতি হয়। আর দেখো চোখ মানে উপর থেকে মানে ভীমকুণ্ডে যে বৈতরণী নদী, তার যে জলরাশি, তার ভিউটা দেখো। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে পয়েন্ট, ওখানে আরও দুটো পয়েন্ট আছে, ওই পাশে গিয়ে একটা পয়েন্ট, ওইদিকে একটা পয়েন্ট। সেটাই বর্ষাকালে সেই রাস্তাগুলো নাকি বন্ধ, ওই অক্টোবর নভেম্বরে গেলে দেখা যায় বললো। তবে আর কদিন পরে, এখন তো তাও পাথর দেখা যাচ্ছে, আর কদিন পরে নাকি পুরো জল ভরে যাবে। আমার ছেলে পুরো প্রত্যেকটা ফ্লোরে উঠে উঠে ঘুরে ঘুরে দেখেছে, কিন্তু আমার সাহস হয়নি। আমি এই মানে ভয়ে ভয়ে এইখান থেকে তোমাদের জন্য ভিডিওগুলো তুলেছি, তোমাদের মধ্যে শেয়ার করার জন্য। তারপরে আমরা নেমে এসেছি নিচে, আর এখন প্রচুর লোক এসছে, প্রচুর, মানে একদল লোক ঢুকলো। এখন প্রচুর লোক ঢুকেছে, মানে আমার এখানে দাঁড়িয়ে থাকতেও ভয়, কিন্তু লোকজন দেখে একটু সাহস পেয়েছি, তাই দাঁড়িয়ে ভিডিওটা তুললাম ভালোভাবে। বৈতরণী নদী থেকে জলের স্রোত নেমে আসছে কীভাবে দেখ। এবার আস্তে আস্তে আমরা গেট দিয়ে বাইরে বেরোতে লাগলাম। এবার যেখানে ভীমের স্ট্যাচু আছে সেইখানে, আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ একটা পয়েন্ট দেখা যাচ্ছে, ওইখান থেকেও দেখা যায় নাকি, কিন্তু ওর কোথা দিয়ে যায় জানি না। যেখানে একটা ভীমের স্ট্যাচু রয়েছে, এখানে রয়েছে ভীমের স্ট্যাচু, হাত তুলে ভীম দাঁড়িয়ে আছে, বলে চলো এগিয়ে চলো। আর এই পাশ থেকে নদীটা, বৈতরণী নদীটা দেখা যাচ্ছে, আর এই পাশে সেই ঝর্ণা। বলছে এখন তাও জল কম, এরপরে নাকি আরো জল পড়ে। এবার যা আওয়াজ, ওই বিল্ডিংটার ওখানে গেছি, এত আওয়াজ, আমার ভীষণ ভয় লেগে গেছে। শীতকালে গেলে বেশ ভালো লাগবে, আমার মনে হয় এখানে পিকনিক করাও যায়, বেশ বসার জায়গা রয়েছে। বৃষ্টি হচ্ছিল বলে আমরা বসতে পারিনি, আমরা ঘুরে ঘুরে দেখেই বেরিয়ে এলাম, কারণ আমাদের তো আবার ফেরার তাড়া রয়েছে। দেখতে পাচ্ছ চতুর্দিকে জলরাশি। এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সীতাবিঞ্জিতে, এরপরে ভিডিও আসছে সীতাবিঞ্জি। আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক করো, কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করো, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসবে। আর তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমি উৎসাহ পাবো এবং নতুন নতুন ভিডিও করতে এবং তোমাদের মধ্যে শেয়ার করতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে সীতাবিঞ্জিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।